দেখেন এই যে শফিকুল ভাইয়ের একদম পাও আর পেঁপে এক জায়গায়, কতটুকু গাছে পেঁপে ধরছে। এই যে শফিকুল ভাইয়ের দেখেন পেঁপে আবার কান্দ, প্রত্যেকটা গাছে এরকম। এই যে তারপর আছে আপনার এই যে পেঁপে ধরার ঠেলায় গাছ বাঁকা হয়ে গেছে গা। পেঁপে দেখেন প্রত্যেকটা এরকম একদম এই যে আঙ্গুরের মতো একদম ভিজে ভিজে অবস্থায় ধরে রয়েছে, অগণিত। আর প্রত্যেকটা পেঁপে এরকম। এই দেখেন। আসসালামু আলাইকুম শফিকুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনার এই পেঁপে দেখতেছি, পেঁপে বাগান বিশাল একটা প্রজেক্ট। তো এখানে আইসা আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর ফলন। তো আপনি ফলনটা কালকে ছিঁড়ছেন শুনলাম, তো কি অবস্থা এখন? হ্যাঁ, অবস্থা ভালোই লাগছে। কালকে ফলন ছিলাম, এক গাড়ি মাল ছিলাম খেতে থেকে। কালকে আসতে পারলে তো আপনার বাগানটা আরো সুন্দর ভিডিও করে পারতাম। কালকে আসতে পারলে তো দেখতে পারতেন পুরো বাগানটা কি ভরপুর ভরা। মানে ভালোই লাগতেছে কালকে বাগান তো দেখে, মানে আপনার আরো ভালো লাগতো। আমাকে তো ভালো লাগছে, আপনার আরো ভালো লাগতো কালকের বাগানটা দেখে। যেহেতু আজকে আইছেন, তারপরেও যেটুকু আছে ওইটুকু দেখেন, বুঝছেন? তারপরে ভিডিওটা তো করেন। এখানে আমার জিজ্ঞেস করতে পারেন আমার গাছ কিভাবে এত ভালো রইলো। হ্যাঁ, আপনি এখানে কতদিন যাবত পেঁপে চাষ করেন? আমি এখানে পেঁপে চাষের মধ্যে এটাতে জড়িত মোটামুটি 20 বছর। 20 বছর। আবার আমি জড়িত না, আমার আব্বার ঠুনতে আমি আবার শিখছি। আমার আব্বাই বিদেশ আসলো, আইসারে পেঁপে চাষ করলো। আচ্ছা, আগে আমরা করতাম গেন্ডারে খেত। গেন্ডারে খেত হলো পরিশ্রম বেশি, আমি তো জানি যে আমি এই সিংহের থানা টোটাল মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে আপনি চকে চক গেন্ডার চাষ করতে। হ্যাঁ, মানে গুড়ের কারণে, মানে গুড়ের অনেক দাম ছিল, চাহিদা ছিল একসময়। কিন্তু এখন তো আপনার গেন্ডার খেত দেখেন না, চকে চক শুধু পেঁপে বাগান হইলো। এটা অনেক লাভবান আছে। আর গেন্ডারি যে না ছিল এটা হলো পরিশ্রম বেশি, পয়সা হলো কম। এখন যে পেঁপে বাগানটা আসলে আর কি মানুষের অনেক দিকে ভালো হয়েছে, পয়সা এটা ভালো ইনকাম হয়, তাতে খাটনি কম। তাকে মাথার বুদ্ধি দিয়ে খাটলি পরে খাটনি অনেক কম হয়। কারণ অনেকেরই গাছ দেখা গেল মারা গেছে, আমাকে কিন্তু গাছ মারা যায় নাই। আপনি পুরো বাগানটা দেখেন। আমি তো আপনার বাগানটা মানে ঘুরে দেখবো, এখন এমনি তো দেখতেছি কোনো জায়গায় কোনো গাছ মরে নাই। তো অনেকের তো আপনার এই শত শত গাছ মারা গেছে, তো দেখে অনেকটা খারাপ লাগছে। আপনার প্রত্যেকটা গাছ ভালো আছে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। একটা গাছের শিকড় দিয়ে আপনার পানি যে যায় ওরকম আমি কোনো গাছটা দেখলাম না। প্রত্যেক গাছটা আপনি একদম শিলানো, খুব সুন্দর। কি আপনি ডালাই বুনেন নাকি গাছের গোড়া দিয়ে নিয়েছিলেন? না, আমরা যখন নাকি ওই যে কার্তিক মাসে চারাটা লাগাই, তখন কিন্তু অনেক কিছু করি। এদের ভিতরে খালি পেঁপের চারা লাগাই না। আচ্ছা, এদের ভিতরে বেগুন লাগাই, দেখা গেল সহজ বুনি সাথী ফসল হিসেবে আর কি, এই যে পেঁপের পাশাপাশি অন্য সব ফসল দিয়ে থাকেন। কিন্তু আমাকে পেঁপেটা হলো চাষটা হলো মানে ওভার। আচ্ছা, মানে ওভার লাভ এটা। কিন্তু আসলে পয়সা যেটা সেটা আমরা নিয়ে গেছি। পয়সা যেটা আপনি ওই যে যেমন ওই যে আপনি বললেন, হ্যাঁ, টমেটো, বেগুন, অন্যান্য ফসল, ওইটাতে মেন আপনি পয়সা পাই গেছেন গা? ওটা পাই গেছি। মূলত আপনার এই যে এটা হলো আপনি ফ্রি খাইতেছেন পেঁপেটা। এটা হলো আমার এখন বোনাস দিতেছে, আল্লাহ পাক দিছে, আল্লাহ আমাকে খুব দিছে। এই পেঁপের পরে আছে জড়িত, কিন্তু পেঁপের পরে ইনশাআল্লাহ থেকে যাব। কিন্তু পেঁপের যে একটা পয়সা, এই পয়সাটা অনেক মধুর মজা বুঝে গেছি, তাই তার কি পেঁপেতে জড়িত। তো আমি শুনছি যে একবার যারা আপনি পেঁপে ক্ষেত করছে তারা আপনার বারবার পেঁপে চাষ করবে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। কিন্তু পেঁপে চাষটা বুঝতে হবে কিভাবে করতে হবে, ভালো জাত সংগ্রহ করতে হবে। জি। আর মাটি কিভাবে কি করতে হবে এটা আগে বুঝতে হবে। প্রথমে না বুঝে পেঁপে চাষ করলে তো আপনি লস খাবে। যেরকম আপনার আজকে যে আমি এই কয়েকদিন আগে ভিডিও করলাম, দেখলাম যে আপনার মানে একটা জমিতে তার শত শত চারা মরে গেছে গা। হ্যাঁ, এই নিম্নচাপের কারণে আপনি পেঁপের গোড়ায় পানি যায়, কিভাবে কি হয়েছে মানুষের ক্ষতি। আপনি তো চাষ করেন, তো অনেক জায়গায় ঘুরে দেখেন, তো কিরকম ক্ষতি হয়েছে মানুষের ক্ষতি? তো ওই যে আমার আশেপাশে, আমার ক্ষেতের আশেপাশে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমার ক্ষতি হয় নাই। তার কারণ এটার পরিকল্পনা কি, মানে আমরা বুঝি সবকিছুই। বোঝার কারণে যেমন এই যে মাটিটা আছে, এই মাটিটা একবারে দেওয়া না, এই মাটিটা 3 বার দিছি। আচ্ছা, 3 বার দেওয়ার কারণে মাটিটা টাইট হয়ে গেছে, গাছটা শক্ত আছে। এই যে মাটিটা, এই যে আপনি শিকড় দেয় যে বোঝা যাচ্ছে এক ফোঁটাও পানি যায় না, অনেক সুন্দর হয়ে গেছে। পানি যায় না, এই যে এটা মাটি দিছি 3 বার, শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে। আচ্ছা, আর মানুষ তো জানি যে একবারে মাটি দিয়ে দেয়, একবারে দেওয়ার পর হয় কি
আপনার এই যে মাটিটা নরমাল থাকে, নরমাল থাকার কারণে মাটিটা টাইট আসে না, মাটিটা ওই যে গাছটা না রাখে, এই যে গাছটা আমার কোনো গাছ এই যে ফাঁসা হয় নাই, একটা ফাঁসা হয় না, ছিদ্র হয় না, একদম টাইট হয়ে লাগিয়ে রয়েছে। এই যে হ্যাঁ, বৃষ্টির আগে আপনি যে মাটি দিছিলেন, এনে যে মানে মেন উদ্দেশ্য তাইলে আপনার একটা চারার গোড়ায় 3 বার করে মাটি দিছে, 3 বার করে মাটি দিছেন, মানে একটু পয়সা যদি বেশিও খরচ হয় আপনার কাজটা হয়েছে না, কাজটা হয়েছে, আমি অনেক লাভবান হইতে পারছি। আর যদি একবারে যদি মাটি দিন তাহলে কি হইতো না, একবার করে যদি মাটি দিতাম তাহলে ঝড়ে হয়তো বা যে গাছটা আমার নাড়া খাইতো, গোড়ার নাই রে পানি ঢুকতো ভিতরে, পানি ঢুকলে গাছটা মারা যেত। এই এত সব ফলন নিয়ে মানে একদম গাছ ভেঙে চলে যেত, মাটি নইরে একবার নিচের গোড়ায় পৌঁছে যেত। হ্যাঁ, পৌঁছে যেত, আর গাছটা হয়তো দেখা গেল পড়ে যেত। আমার কিন্তু একটা গাছ পড়ে নাই। আপনার এনে আমি একটা সুন্দর একটা মানে নিউজ পাইলাম, ভালো লাগতেছে। আপনি বললেন যে কালকে 1 গাড়ি পেঁপে ছিঁড়ছেন, তো আপনার এখানে 8 বিঘা জায়গায় একটু বিশাল প্রজেক্ট। এই যে এই গাছটাও তো আপনি ছিঁড়তে পারেন, যে অনেক পেঁপে, এই তো অগণিত ধরে আছে দেখার মতো। এই গাছ থেকে ছিঁড়া হয় নাই, বাগান আমার 8 বিঘা বাগানের ভিতরে যে কইলাম আরো 4 বিঘা রয়েছে, 4 বিঘা ছিঁড়া হয়েছে। এগুলো ছিঁড়ে মূল্য আল্লাহ বাঁচান আগামীকাল ছিঁড়বেন। হ্যাঁ, আগামীকাল এই বাগানগুলো ছিঁড়া বা ঢাকা পাঠাবো। এই তো আপনি এই যে বিশাল, এই এক একটা পেঁপে আপনি দেখতেছি মাথা নষ্ট। এই যে পেঁপের ডাবডালে আপনি দেখা যায় না, ইচ্ছা করলে যেরকম যদি ওই সাইডতে দেওয়া যায়। এত ছোট গাছে, এই যে এত ছোট গাছ আপনি বসে রয়েছেন, তো আপনার এই মাথা বরাবর আর কি পেঁপে বিশাল। এখানে তো অরিজিনাল হাইব্রিড, আর পেঁপের জগতেই আমরা এগুলো। ভাই, আপনার আরেকটা জিনিস আমার দেখে ভালো লাগলো, তো আপনার কাছ থেকে মানুষ একটা মানে শিখতে পারবো। তার মূল কথা হল এটা যে আপনি বললেন এই একটা পেঁপে গাছের গোড়ায় যদি এই যে এইভাবে আপনার গোলাকার করে মাটি দেওয়া যায়, তো এই মাটিটা আপনি যদি মানে দিছেন হলো 3 বারে বললেন, মানুষ তো দেয় আপনি একবারে দিয়ে একবারে গলা পর্যন্ত, মানে খিদা লাগছে একবারে খাও, পেট ভরে, অসুখ হইব। তো এরকম আপনি যে একবারে মানে জম খাওয়ার নাই। হ্যাঁ, এরকম আপনি যে গাছটি ঠিক আছে, একটা গাছও দেখলাম না বাগানে এই মরে গেছে বা শিকড়ে পানি ঢুকছে। তো আল্লাহর রহমতে আপনার বাগানটা ঠিক আছে। অনেকের বাগান ধ্বংস হয়ে গেছে এই যে নিম্নচাপের কারণে, গোড়ায় পানি যায়। তো আপনার এই যে গোড়া পুরো প্রত্যেকটা গোড়া দেখলাম যে একটা গোড়ায় আপনার নতুন মাটি দেন নাই, বৃষ্টির আগে মাটি দিছিলেন, এই যে গোড়াতে পানি যায় নাই। এটার মূল কারণটা কি ভাই? মূল কারণ রইলো মাথায় আমার এইটা একটু খেয়াল রাখতে হইব যে ঝড় বৃষ্টি আসতে পারে, ওই ঝড় বৃষ্টি আসার আগে আমি লেবার দিয়ে ওইটারে এমন শক্ত করে দিছি মাটি দিয়ে, ধীরে ধীরে, মানে সময় লাগছে, টাকা খরচ হয়েছে, কিন্তু আমার গাছটা ভালো আছে। 3 বার করে মাটি দেওয়া না, ওটারে শক্ত করে দিছি মাটিটা। আচ্ছা, মাটিটা শক্ত করে দেওয়ার কারণে আমার গাছ ভালো আছে, ফলনও ভালো আছে। আর এটা হলো আপনি যে বললেন অনেকটা সুন্দর কথা, আপনার কাছে মানুষ শিখতে পারবে যারা নাকি আপনার এই যেরকম নতুন ক্ষেত করছে বা পুরান অনেকে ক্ষেত করছে। এই যে দেখতেছি আপনার এই প্রত্যেকটা জায়গায় আপনি গোলাকার করে মাইটেছেন, আর মানুষ লম্বা করে মাইটায়। হ্যাঁ, দেখা গেছে মাটিটা এই জায়গাটা আপনি এই যে এই গ্যাপটায় মাটিটা দরকার না, তো এই জায়গায় মাটিটা শুধু দিয়ে লম্বা করে মাইটায়, এর তো গাছের জন্য ক্ষতি। আর আপনি যেভাবে দিচ্ছেন গোলাকার করে দিচ্ছেন, এই অনেক সুন্দর মাটি বয়ে পড়ছে, মাটি অপচয় হয় নাই। আমি এটার অপচয় হবের দিনে, তার কারণ আমাকে অভিজ্ঞতা জানা আছে কোন ভাবে মাটি দিলে গাছটা আমার ভালো হবে, ফলনটা ভালো হবে। হ্যাঁ, আমাদের সুন্দরই হয়েছে। আর এই যে প্রত্যেকটা জায়গায় এরকম গোলাকার করে দেওয়ার কারণে আপনার গাছটা যেরকম নাড়া খায় নাই, আর 3 বার করে মাটি দিচ্ছেন, এটাও তার মূল উদ্দেশ্য। যেমন এই যে নিম্নচাপের বাতাস ছিল, ঝড়, তো এই যে দেখতেছি আপনি যে এই এত সব ফলন নিয়ে, হ্যাঁ, গাছটা দাঁড়ায় আছে বাতাসে, আপনার মানে ফলন অবস্থায় গাছ ভেঙে যাওয়ার কথা বা গোড়া থেকে উঠে যাওয়ার কথা। তো মাশাল্লাহ আপনার প্রত্যেকটা বাগানের এই যে এখানে আপনি যে কটা আর কি 8 বিঘা জায়গায় আপনি ঘুরে ঘুরে দেখলাম, সব জায়গায় একই অবস্থা, সুন্দর, একটা গাছ মরে নাই, টলে নাই। এই প্রত্যেকটা গাছ আপনি ফলন ভরপুর। ইচ্ছা করলে এখনও আপনি 1.5 গাড়ি পেঁপে ছিঁড়তে পারেন, তো বললেন যে 1 গাড়ি ছিঁড়বেন। ভাই, হ্যাঁ ভাই, আরেকটা কথা হলো এই যে এই চারাটা ওই সাইডে জান দিয়ে আপনার কি অবস্থা? এই চারাটা তো আপনার আধা হাতের নিচে থেকে আর কি ধরছে, এই যে কি অবস্থা? এত ছোট গাছে পেঁপে ধরাইছেন কিভাবে ভাই? অরিজিনাল হাইব্রিড, আল্লাহর রহমত, বহিঃপ্রকাশ ভাই, আমি অবাক হয়ে গেছি। এত ছোট চারায় ধরছে, এটার উপরে কোনো পেঁপে হয় না। এই যে ছোট গাছে যে গাছটা ছোট, পেঁপেটা ধরছি, আর গাছটা কি সুন্দর। অবাক কাণ্ড ভাই, একটু এনে যদি দাঁড়াইতেন আমি দেখার পারতাম আর কি।
দেখতেই পাচ্ছেন এই যে শফিকুল ভাইয়ের পাও আর বডি আর গাছ তার কতটুকু দেখেন। এই যে শফিকুল ভাই, হ্যাঁ ভাই, গাছ তো আপনার বুকের নিচ দিয়ে পড়ে রয়েছে আর পেঁপে তো আপনার পায়ের একদম নিচে, এরকমই মনে হইতেছে। হ্যাঁ, কিভাবে বানাইছেন ভাই এটা? এটা ভাই আল্লাহরই রহমত, তারপরও নিজের একটু টেকনিক্যাল ঘাটাইছি, তারপরে এটা হলো অরিজিনাল একটা হাইব্রিড। তারপরও পাইপে আমাকে অথবা নিজের জানা হয়ে গেছে দেখেন কোনটা ভালো কোনটা ভালো না, কোন জাতে ছোট গাছ থেকে পাইপে ধরবো ওটা আমরা জানি। যেহেতু আমার ক্ষেতের বাগানের গাছটা এই ভালো জাতের লাগাইছি, ভালো মানের গাছ এগুলো। জি, আর এগুলোর চারা নিজেরাই সংগ্রহ করি, সংগ্রহ করে নিজেরাই চারা ফেলাই। এটা কি চারা আপনি বাড়ি নিজেই দেন? হ্যাঁ, নিজেই চারা দেই। তারপরে অনেক আমরা বছরে কোমর পক্ষে 10,000 চারা বিক্রি করে থাকি। 10,000? হ্যাঁ, এরকম ভালো ভালো চারা। চারা কত টাকা পিস বিক্রি করেন? চারা বিক্রি করি 30 টাকা, 25 টাকা, 20 টাকা, যখন যেরকম দাম যায় আর কি। বর্তমানে রেট আসলে 25 টাকা করে বেচছিলাম আর কি। এই জাতের চারা আমি মানুষে দিচ্ছি, 10,000 চারা দিচ্ছি, অনেক জায়গায় পাঠাইছি চারা। সিঙ্গের থানা সাইডে অনেক দেশে গেছে চারা, কুরিয়ার সার্ভিসে। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে। এরকম যদি শফিকুল ভাই, হ্যাঁ ভাই, আরেকটা কথা হলো, এই আপনি যে এই যে চারাটা দেখতেছি, এরকম কি প্রত্যেক গাছে ধরছিল? হ্যাঁ হ্যাঁ, এরকমই আমার পুরো বাগান এরকম এইভাবে সব গাছ। কিন্তু আপনি ওই যে নিচতে নিচতে বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ, নিচ থেকে ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করছি। ও, তো অবাক কাণ্ড ভাই, আপনি এটা দেখে মানে মানুষ বুঝতে পারবো কি অবস্থা। আমি অবাক হয়ে গেছি।